দেখতে দেখতে সেই ছেলেটা বড় হয়ে গেল। এখন নাকি তার হাতে খড়ি হবে। তাই আজকে সরস্বতী পূজার দিন আমি ওকে হলুদ আর তেল দিয়ে শরীরে মাখিয়ে দিচ্ছি, দিয়ে আমি স্নান করিয়ে দেব। আমাদের নিয়মে আছে সবার আগে হাতে খড়ি দেওয়া হবে, তারপরে পড়াশোনা স্টার্ট হবে। পড়াশোনা বলতে এমনি তো মুখে মুখে পড়া সবই পারে, লেখাইনি আমি কোনোদিনও, তো লেখাতে হবে। তো আগে মায়ের কাছে গিয়ে ওই হাতে খড়িটা হবে, তারপরেই পড়াতে পারবো। তো দেখো স্নান করিয়ে দিচ্ছি আমার ছেলেকে গরম জল দিয়ে। আর আজকের দিনটা কিন্তু খুব ঠান্ডা ছিল, প্রচণ্ড ঠান্ডা ছিল। আর আমার ছেলে বলতেছিল মাম্মা ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগছে। তো কী করবো, স্নান তো করাতেই হবে, যেহেতু আজ সরস্বতী পূজা আর হাতে খড়ি দেবো, স্নান না করালে হবে না। জানি কষ্ট হচ্ছে আমার ছেলে, তাও কিছু ভালো কিছু করার জন্য একটু কষ্ট করতে হয়। ছেলেকে এখন থেকে না শেখালে তা পরে কি করে শিখবে। আমার ছেলেকে স্নান করে চলে আসলাম। এই যে আমি এখন হলুদ মেখে দেবো। এখন আমিও হলুদ মেখে নিচ্ছি হাতে, পায়ে, মুখে, সব জায়গায়। ছোটো থেকে এটার রিচুয়াল করে এসেছি। সকালবেলা ঘুম থেকে উঠে যতই ঠান্ডা থাকুক না কেন হলুদ তেল মেখে স্নান করে শাড়ি পরে স্কুলে স্কুলে ঘুরতে যাওয়া। এখন তো সেরকম স্কুলে স্কুলে ঘোরাটা হয় না বিয়ের পরে। আর যেহেতু আমি দিল্লিতে থাকি, এখানে সেরকম বোঝাও হয় না। মেহেন্দি পরেছিলাম, কিন্তু সঙ্গে সঙ্গে উঠিয়ে দেওয়ার কারণে মেহেন্দির কালারটা একদমই ভালো শাড়ি হয়নি। পরে নিয়েছি, এখন রেডি হব। আর এইদিকে দেখো কত বৃষ্টি পড়ছে, খালি দেখো, দেখছো? পূজা যে দিতে যাব, মানে সেটা দিতে যেতে পারবো কিনা এটাই ভাবছি, কিন্তু যেতে তো হবেই, দেখা যাক ছাতা নিয়ে হলেও যেতে হবে। তো চলো, এই দেখো আমি শাড়ি পরে নিয়েছি। হ্যাঁ, এখন আমি চুল টুল আঁচড়াবো, সব কিছু রেডি হবো, তোমাদের সাথে সবই শেয়ার করবো। তো চলো, আমি রেডি, একদম সিম্পল রেডি হয়েছি, যেহেতু বৃষ্টি পড়ছে অত রেডি হব না। আর এই যে আমার ছেলের লুক দেখো, এই যে আমার ছেলে, কেমন লাগছে একটু বলবে আমার ছেলেকে। পাঞ্জাবি পরেছে, এই যে পাঞ্জাবি, আর এই সোয়েটার, যেহেতু খুব ঠান্ডা এখানে সোয়েটার পরতেই হবে। আর আমিও সেজে নিয়েছি। তো আমাকে কেমন লাগছে আর আমার ছেলেকে কেমন লাগছে, এই যে আমার শাশুড়ি মাও সেজে নিয়েছে, আমার শাশুড়ি মাকেও কেমন লাগছে একটু কমেন্টে জানাবে, ঠিক আছে? তো চলো এখন যাওয়া যাক। তার হালত দেখো, কোন দিক দিয়ে একবার রাস্তার হালতটা ঠিক দেখো, পুরো রাস্তার হালত কিভাবে যাচ্ছে, হালত খারাপ। প্রথমে এদিক দিয়ে আসলাম, এদিক দিয়ে আসার পরে এখন রাস্তা ঘুরে আবার যেতে হচ্ছে অন্য দিক দিয়ে। এত প্রচণ্ড রাস্তার হালত খারাপ, মানে এখানে একটুখানি বৃষ্টি হলেই মানে বন্যা লাগে যায়, এরকম ব্যাপার। চলো যাওয়া যাক। এই যে আমার ছেলেকে নিয়েছে কোলে, আমি তো পারবোই না, বাপরে বাপ। এই দেখো লাস্টে এখানে উঠতে হচ্ছে, মানে কিভাবে যাব আমরা বুঝতে পারছি না, এত জলে জল, মানে পুরা রাস্তা জলে জলে। এই যে এখন আমার শাশুড়ি এটাতে উঠে গেল, উঠে যাচ্ছে, এখন আমাকে উঠতে হবে। দেখো আমাদের হালত কি হচ্ছে, দেখছো? দেখো পড়ে যায়ও না, তার অবস্থা খালি দেখো প্রচণ্ড খারাপ। এই জলের মধ্যে দিয়ে যেতে হচ্ছে আমাদেরকে, স্নান করে আসে বেকার। দেখো কেমন খালি রাস্তার অবস্থা। অনেক জলকাদা পার করে চলে এলাম মায়ের কাছে। মায়ের মুখটা দেখে সন্তুষ্ট হয়ে গেল। তারপরে অঞ্জলি হয়ে গেছে। এই যে দেখো এখন হাতে আমি সুতো বেঁধে নিলাম। এরপরে আমার ছেলেকে এখন হাতে খড়ি হবে আমার ছেলের। তো লিখছে দেখো আমার ছেলে, পণ্ডিত মশাই লিখিয়ে দিচ্ছে আমার ছেলেকে। দেখো কত সুন্দর করে লিখে দিচ্ছে। আর যেহেতু এখানে হিন্দি লিখে, হিন্দি সবাই জানে, তো হিন্দিতেই লিখিয়েছে। তো তোমরা বলো এটা কি লিখেছে হিন্দিতে, যদি কেউ হিন্দি পারো। তো দেখো সুন্দর করে আমার ছেলেও দেখছে পণ্ডিতজিকে। তারপরে লেখা হয়ে গেছে, আমার ছেলে প্রণামও করে নিল, দেখছো? আমার বুবু প্রসাদ পায়ে গেল, এখন খাচ্ছে। এই যে প্রসাদ নিয়ে নিয়েছি, এখন খাবো, চলো। প্রসাদ খাবার চলে আসো।
চলো খাই গাইস। এখন হচ্ছে খাওয়া দাওয়া করতে যাচ্ছি। এখানে পূজা টুজা হয়ে গেল, সব কিছু প্রসাদ টসাদ খেয়ে নিলাম। এখন হচ্ছে খাওয়ার খেতে যাচ্ছি। এই যে দেখো এখানে খাওয়ার হচ্ছে, খাওয়া দাওয়া। তো যাই খাই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এত বড় লাইন লেগে গেছে এই দিক দিয়ে, খাওয়াটা হচ্ছে দাঁড়িয়ে আছে এখানে। তো যাবো লাইনে, লাইন বাই লাইন দিচ্ছে খাওয়া, তারপরে খাওয়া দাওয়া হবে। দেখো এখন এখানে পুরি আর তরকারি আর সুজির হালুয়া নিয়ে চলে এসেছি। তো এখন দেখো আমার ছেলে কি সুন্দর একা একা খাচ্ছে আর আমিও খেয়ে নিচ্ছি। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর তোমরা কেমন মজা করলে একটু জানাবে আমাকে। বাই সবাইকে।